শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, মৃত্যুকে যে ভয় করে সে কাফের, এ কথা আমার নয়, এ কথা পবিত্র গ্রন্থের। তাহলে মৃত্যুকে জয় করবেন কিভাবে? যারা আউলিয়া বর্গ হয়, সাধক হয়, তারা তো মৃত্যুঞ্জয়ী হয়ে থাকে। মৃত্যু ভয় তো তাদের ভেতরে কাজ করে না। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে তো মৃত্যুই তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা মুহূর্তেই আমরা মৃত্যু ভয়ে বাঁচছি। আমরা তো জীবন বাঁচতেও শিখিনি। তাহলে যে কথা বলল, মৃত্যুকে যে ভয় করে সে কাফের, আর কাফেরের জন্য তো বেহেশত নয়, কাফেরের জন্য তো শান্তি নয়, সুখ নয়। এই মৃত্যুকে জয় করার অবশ্যই রাস্তা আছে। তার সুন্দর একটা রাস্তা, তার সুন্দর একটা বোধময় যে প্রসেস, তা আমি আজ আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। আজকে যা বোঝাতে চলেছি, এটা যদি আপনি পরিষ্কার বুঝে যেতে পারেন, আপনি মৃত্যুকে জয় করে ফেলবেন, আপনি হয়ে উঠবেন অমৃতের পুত্র। মৃত্যু ভয় আপনার ভিতরে থাকবে না, কারণ আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকেই আপনার মৃত্যু চলছে। সেটাকে ভালো করে বুঝে নিন। আপনার বয়স যদি এখন 30-40 হয়ে থাকে, আপনি দেখুন, আপনি যে 2-3 বছর 4 বছরের যে শিশু ছিলেন, তার কোনো অংশ, তার কোনো চাওয়া পাওয়া আপনার কাছে আর নাই। তখনকার যে সেল বা কোষ দিয়ে দেহ তৈরি ছিল, সেই সেল বা কোষও আপনার কাছে আর নাই। তখনকার মনের যে চাহিদা ছিল, সেই মনের চাহিদাও আপনার কাছে আর নাই। সে এক সময় খেলনা চেয়েছিল। আপনি এখন ইয়ং যুবক হয়েছেন, আপনি তো আর খেলনা চান না, আপনি তো খেলনাতে আর সুখী হতে পারেন না। তাহলে ভেবে দেখুন, সেই শিশু আপনার মৃত্যুবরণ করেছে, আপনি আছেন, অর্থাৎ আপনার চেতনাতেই আপনি আছেন। এখন এই মৃত্যুকে জয় করার জন্য আরো সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই দেহ বডিটি 50 লক্ষ কোটি সেল বা কোষ দিয়ে গঠিত। সেল বলতে পারেন ব্যাটারি, যার পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি রয়েছে। এই যে প্রত্যেকটা সেল বা কোষ, সে নিজেই স্বতন্ত্র। প্রত্যেকটা সেলের মধ্যে লোভ, ক্রোধ, কাম, মদমোহ, মাশ্চর্য আছে। প্রত্যেকটা সেলের মধ্যে চেতনা আছে। প্রত্যেকটা সেলের মধ্যেই জ্ঞান বা বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব সবই আছে। কিন্তু তারপরেও তারা কমজোরি। প্রতি মুহূর্তে আমাদের এই বডিতে নতুন কোষ বা সেল জন্ম নিচ্ছে এবং পুরাতন কোষ বা সেলগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে এটা ঘটছে। ধরুন, আমার নাম আলবত। আলবত আমি একা নই। আমি আলবত এখানে যেটা আছি সেটা হচ্ছে 50 লাখ কোটি আলবত আমার এই বডিতে আছে। প্রত্যেকটা মুহূর্তে নতুন আলবত জন্ম নিচ্ছে, পুরাতন আলবত মরে যাচ্ছে, অর্থাৎ সেল বা কোষ। আপনারা যারা শিক্ষিত মানুষ, তারা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। এখন যে সেলের চার্জ শেষ হয়ে গেল, যে আপনার দেহ থেকে খসে পড়লো, কোথায় পড়লো? মাটিতে পড়লো। ওই মাটিতে মিশে আবার মাটি পাবে, মাটিতে গিয়ে একটা ওয়েদার পাবে, অক্সিজেন পাবে, তাপমাত্রা পাবে, পানি পাবে। ওই মৃত সেলই আবার নতুনভাবে তার অনুকূল পরিবেশ পাওয়ার জন্য গাছের মধ্যে দিয়ে কোনো পশু পাখির কাছে কিংবা আপনার কাছেও ফেরত আসতে পারে। এই যে সিস্টেমটা চলছে প্রত্যেকটা মুহূর্তে। আবার গাছ থেকে যখন আপনার বডিতে খাদ্য খাবার খেয়ে সেল তৈরি হচ্ছে, ওটা আপনারই মরে যাওয়া সেল, কিংবা কোনো পশু পাখি কীট পতঙ্গ কিংবা অন্য কোনো মানুষের মরে যাওয়া সেল, সেই সেল মাটিতে গিয়ে নতুনভাবে আবার গাছের মাধ্যমে উপযুক্ত পরিবেশ পেয়ে সে নতুন সেলে পরিণত হয়েছে এবং ওই খাদ্য খাবার যে খাচ্ছে তার দেহে গিয়ে আবার ওই কোষ পূরণ হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে ঘটনা ঘটছে। এক আলবত মরছে আর এক আলবত জন্ম নিচ্ছে। তাহলে মৃত্যু ভয় কেন? প্রত্যেকটা মুহূর্তে তো জন্ম, প্রত্যেকটা মুহূর্তেই তো মৃত্যু। এইবার এই যে সেলের কথা বললাম, প্রত্যেকটা সেল এক একটা স্বতন্ত্র, তাদের নিজস্ব ভাবা চিন্তার একটা মস্তিষ্ক আছে। তারপরেও আমাদের ব্রেন যখন খারাপ হয়ে যায়, তখন আমরা কিছুই চিনতে পারি না। তাহলে সেল কি তখন কাজ করে না? হ্যাঁ দরদি, এখানে একটা ব্যাপার আছে। এই যে 50 লাখ কোটি যে সেল,
তাদের যে মস্তিষ্ক, তাদের যে চেতনা, তা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এই 50 লক্ষ কোটি সেল যখন একসঙ্গে কোনো একটা বার্তা আমাদের মূল সেন্টার অর্থাৎ মস্তিষ্কে প্রেরণ করে, তখন আমরা ফিলিং বা আমাদের অনুভূতি হয় আমি বলে। আমি 50 লক্ষ কোটি সেল একসঙ্গে যখন তার কেন্দ্রভূতি হয়, তখনই আমাদের ফিলিংসে আসে আমি, আমি আলবট। দরদি ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে আমি আলবট বলে কেউ নাই। এই আলবট এই পৃথিবীর বুকে আমার মা হোক, পিতা হোক, আর আত্মীয় স্বজন অন্য কেউ হোক, কেউ একজন আমার এই নামটা দিয়েছে, আর আমি এখন বোধ করছি আলবট আমার নাম, আলবটই আমি। কিন্তু সম্পূর্ণ এটা একটা অনুভূতি। কারণ এই মুহূর্তেই যদি মাথায় একটা জোর আঘাত করা হয়, আমার মাথার যদি পাগল হয়ে যায়, বেঁচে তো আমি থাকবই, কিন্তু কে আমি আলবট, কে আমার সন্তান, কে আমার আত্মীয় স্বজন, আমি আর কাউকেই চিনতে পারবো না। অর্থাৎ আমার ওই ফিলিংয়ের জায়গাটা, বোধের জায়গাটায় আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়েছে। আপনারা দেখুন, আপনি যখন ঘুমিয়ে গেলেন, আপনার যে জাগ্রত চেতনা তা যখন ঘুমিয়ে পড়েছে, আপনি তো আছেন, কিন্তু কে আপনার সন্তান, কে আপনার স্ত্রী, কোথায় আপনার সংসার, কোথায় আপনি ঘুমিয়ে আছেন, কোনো বোধ আপনার কাছে আর নাই। ঠিক তদ্রূপ আমি নাই, আমি নিরাকার। আমার মহান রব্বুল আলামিন তিনি নিরাকার, আমি নিরাকার। এই নিরাকারই তো নিরাকারের সাথে মিশতে পারে, বিলীন হতে পারে। আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি দরদি। আমরা যে মৃত্যু ভয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, সেটাকেই জয় করার জন্য আজ আমি এত গভীর তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করছি। যে আমরা আছি কেবলমাত্র একটা অনুভূতিতে আছি, একটা অনুভবের মধ্যে আছি, যেন মনে হচ্ছে আমি আলবট। কিন্তু এটা কোটি কোটি আলবতের মস্তিষ্ক থেকে একই গতিতে কেন্দ্রস্থলে যখন সে পৌঁছায়, তখন বোধ হয় আমি। আপনারা কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে মানুষের মরে যাওয়া যে কোষ মাটিতে পড়লো এবং তার সুন্দর ওয়েদার পাওয়ার কারণে আবার ওই যে কোষ গাছের মধ্যে দিয়ে আসছে, তা তো একটা হাতির কাছে, ছাগলের কাছে, গরুর কাছে যাচ্ছে, তাহলে মানুষের স্বভাব এবং ছাগল গরুর স্বভাব একই হচ্ছে না কেন? দেখুন দরদি, এটাও ভাঙার চেষ্টা করছি। একটা ছাগল বা গরু বা হাতির মধ্যে সেখানে দেখুন লোভ, ক্রোধ, মোহ, মদ, মায়া সব কিছু আছে। তাদের মায়া আছে, হিংসা আছে, লোভ আছে। এগুলা ভালো করে পরীক্ষা করে দেখবেন, এগুলা তাদের কাছে আছে, এগুলাও আপনার বডিতে আছে। এটা বডিগত বৈশিষ্ট্য। তাই তার সেল আমার সেলের মধ্যে পার্থক্য কিছু নাই, গুণাগুণের পার্থক্য কিছু নাই। পার্থক্য শুধু এক জায়গাতেই, সেটা হচ্ছে যে আমি বোধ। এই যে বোধের জায়গাটাই পার্থক্য। আমাদের যে 50 লাখ কোটি যে আলবতের যে ফিলিং, তা একত্রিত যখন একটা কেন্দ্রের মধ্যে হচ্ছে, তখন আমি বোধ করছি আমি আলবত। আপনারা আবারও প্রশ্ন করবেন, তাহলে আমাদের থেকে কোষের সংখ্যা জিরাফ বা হাতির তো আরও বেশি, তাহলে তারা আমি বোধ করতে পারে না কেন? এটাও আপনাদের প্রশ্ন হতে পারে, সেটাও আপনারা শুনে রাখুন। আপনি যে গ্রামে বা টাউনে বাস করছেন, ওখানে কারেন্টের ভোল্টেজ 220, কিন্তু আপনি ওই 220-কে আপনার ঘরে এনে যখন মোবাইলে চার্জ দিচ্ছেন, তখন আপনার মোবাইলে কি 220 যাচ্ছে? এখানে রোধ করা হয়েছে। তাই মানুষের মধ্যে যে ভোল্টেজ, তা পূর্ণরূপে যাচ্ছে তার মস্তিষ্কে, কিন্তু একটা হাতি বা জিরাফ, এদের পূর্ণ ভোল্টেজ তাদের মস্তিষ্কে যাচ্ছে না, এদের রোধ অনেক বেশি, যে কারণে তারা আমি বোধ, তাদের ফিলিংসে বা তাদের অনুভূতিতে এটা আসে না। আর আমাদের এক একটা সেলের ভোল্টেজ 1.4 ভোল্ট। হিসাব করে দেখবেন 70 লাখ কোটি ভোল্টেজ আমাদের মস্তিষ্কে একসঙ্গে প্রবাহিত হয়। ওই অত বড় ভোল্টেজকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে পাঠিয়ে দিতে পারি, তখন সেখান থেকে সত্য বা সেখান থেকে অমৃত জিনিস আমরা উদ্ধার করতে পারি। কিন্তু আমাদের মস্তিষ্কের টকবাগানি বিভিন্ন রকমের। আপনি মাত্র 9 সেকেন্ড
একটা চিন্তায় থাকতে পারেন না, এই চিন্তা তো ওই চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা আপনার মস্তিষ্ককে ব্যতিব্যস্ত করে তুলেছে। তাহলে বিক্ষিপ্ত চিন্তা, সামগ্রিক চিন্তা একই জায়গায় কেন্দ্রীভূত হলে সেখান থেকে আপনি বড় জিনিস উদ্ধার করে আনতে পারবেন। এর জন্যই লাগে ধ্যান এবং সাধনা। কিন্তু আপনার আমাদের যে চিন্তা তা বিক্ষিপ্ত, এত পাওয়ার বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাচ্ছে যে কারণে কোনো কাজে আসছে না। আপনারা আতশ কাঁচে পরীক্ষা করে কখনো দেখেছেন যে সূর্য একটা আগুন জ্বালাতে সক্ষম হয় না, কিন্তু সেই সূর্যের আলো নিয়ে তাপ নিয়েই একটা আতশ কাঁচ যখন একই বিন্দুতে ফেলে দেওয়া হয় তখন সে আগুন ধরিয়ে দিতে সক্ষমতায় আসে। সূর্যের কি কম তেজ আছে, সে আগুন ধরাতে পারছে না, অথচ কাঁচের কাছে কোনো তাপ নাই, সে কেবলমাত্র ওই এলাকার তাপ এবং আলোটা একটা বিন্দে কেন্দ্রীভূত করার জন্য আগুন। ঠিক তদ্রূপ এত ভোল্টেজ থাকার পরেও আমরা আমাদের ভবিষ্যৎ আমরা বলতে পারি না, গাছের ভাষা আমরা বুঝতে পারি না। কেন পাচ্ছি না? একটাই কারণ, বিক্ষিপ্ত। তাই আতশ কাঁচের মতো আমাদের যে চিন্তা ভাবনা তা কোনো একটা সাধনার মধ্যে দিয়ে যখন এত ভোল্টেজকে একই কেন্দ্রীভূত করা যায় তখন সে নিগুড় তত্ত্ব, নিগুড় রস সে নিয়ে আসতে পারে। তখন সে বলে দিতে পারে আমি কে। এখানে আমি যেটা দেখালাম আমি তো নিরাকার, তাহলে আমি বোধ যখন আছে, আমি বলে তো কেউ একজন আছে, এ নিয়ে আমার এপিসোড করা আছে। যখন আমরা বলি আমার সন্তান, আমি নাই, তাহলে আমার সন্তান কিসের? আসলে ওই সন্তানের মধ্যেই আমি পিতা হয়ে বসে আছি, তাই তো সন্তানের কষ্ট হলে আমার কষ্ট হয়। সন্তানের মধ্যেই আমি পিতা। আমি নিরাকার, আমি সর্বব্যাপী। আমার মহান রব্বুল আলামিন যেমন সর্বব্যাপী, তেমনি আমরাও যে বোধ করছি আমি 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 একা নই, আমরাও সর্বব্যাপী। আমার দেহের অনেক কোষে পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু কাজে লেগেছে, পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক কোষ আমার বডির মধ্যে এসেছে। আর ওই সমস্ত কোষের কেন্দ্রীভূত একই দিকে ছুটে আসা তাদের যে অনুভূতি, ওটা এক জায়গায় যখন কেন্দ্রীভূত হয়ে যায় তখন আমাদের বোধ হয় আমি। তাহলে হে দরদি, আমরা যে মৃত্যু ভয়ে জর্জরিত, আমরা যে মৃত্যু ভয়ে ছুটে বেড়াচ্ছি, অনেক জনের আপনি দেখবেন 50 পার হয়েছে, তার মাথায় এবার মৃত্যু ভয় খুব ভালোভাবে কাজ করতে লেগেছে। এটা সম্পূর্ণ অনুভূতি, সম্পূর্ণ ফিলিংস। আর অনুভব বা ফিলিং মিথ্যা। কেন মিথ্যা সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এটাও মিথ্যা। আপনি ধরুন আপনার এলাকায় 20 ডিগ্রি টেম্পারেচার আছে, তাপমাত্রাটা 20 ডিগ্রি। একজন বৃদ্ধ দুর্বল লোক সে বলবে শীত লাগছে, আমাকে গরমে পোশাক দাও। একজন ইয়ং তাগড়া যুবক সে বলবে ফ্যান চালাও, আমাকে গরম ধরছে। একজন মিডিলের লোক বলবে না, ওয়েদারটা আরামদায়ক। বলুন তো দরদি, যে বৃদ্ধ বলল শীত লাগছে আমাকে গরমে পোশাক দাও তার কথা সঠিক, না যে বলল ফ্যান চালাও আমাকে গরম ধরছে তার কথা সঠিক, নাকি যে বলল যে আরাম বোধ কিছুই চাই না তার কথা সঠিক? টেম্পারেচার 20 এটাই তো সঠিক। তিনজনের কাছে 3 রকমের ফিলিং হলো, 3 ধরনের অনুভূতি আসলো। যখন কোনো জিনিস একই জায়গায় দাঁড়িয়ে থাকে না সেটাকেই বলা হয়েছে মিথ্যা। আমাদের মনের চাওয়া পাওয়াকে ধরা হয়েছে মিথ্যা। কারণ শিশুকালে সে খেলনা চেয়েছিল, আরো বড় হয়ে সে ফুটবল ক্রিকেটের বল সে চেয়েছিল, আরো বড় হয়ে যৌবনকালে সে নারী চেয়েছিল। আরো সময় কেটে যাওয়ার পর তার বাচ্চা না হলে এক সময় তার চাহিদা এসেছিল আমার বাচ্চা হোক। যখন বৃদ্ধ হলো নাতি চাই। আমাদের মনের চাহিদা কি এক জায়গায় আছে দরদি? প্রকৃতি যখন যে ধরনের রাসায়নিক আমাদের ভিতরে ভরে দেয় তখন আমরা সেটাই চাই। একটা ছাগলের মধ্যে যখন গরম রাসায়নিক ভরে দেয় তখন সে তার সম্মিলনের জন্য ছটফট করে। আবার যখন এই প্রকৃতি তার মধ্যে মাতৃত্ব ভাব পুরে দেয় তখন তার ভিতরে মায়া কাজ করে, তার সন্তানকে সে বুঝে নিতে চেষ্টা করে, তার সন্তানকে সে হারাতে চায় না।
তাহলে এ সমস্ত কিছু প্রকৃতিরই দান। প্রকৃতি যেভাবে চালাচ্ছে আমরা সেভাবেই চলছি। এই প্রকৃতি যেভাবে চালাবে সেইভাবেই যদি আমরা চলি, তাহলে আমাদেরকে কোরআন বলেছে যে পশুরও নিষ্কৃষ্ট। কারণ পশুর নিষ্কৃষ্ট এই মানুষদেরকে আমি এইভাবে চলতে বলিনি, কেবলমাত্র মানুষকেই অপশন দেওয়া হয়েছে সে প্রকৃতির এই কার্যকারণ শৃঙ্খলা বুঝে নিয়ে প্রকৃতির ঊর্ধ্বে চলে যেতে পারে, প্রকৃতির ঊর্ধ্বে বসবাস করতে পারে। সে পৃথিবীতেই থাকবে, কিন্তু প্রকৃতির উপরে কোনো চাওয়া পাওয়া তার আসবে না। প্রকৃতির মিথ্যা চালাক তার কাছে ধরা পড়ে গেছে। এই মিথ্যা চালাকটি কি রকমের জানেন? মাকে দেখবেন অনেক সময়তে কাজের ঝামেলা আছে, তার একটা বাচ্চা ছেলে আছে, তা ওই সন্তানকে বা ছেলেকে তার দুধ দেওয়ার সময় নাই, তখন তার হাতে একটা চোষা কাঠি ধরিয়ে দেয়। চোষা কাঠি ধরিয়ে দিয়ে মা তার কাজ বাগিয়ে নেই। ঠিক তদ্রূপ শয়তান আমাদের হাতে চোষা কাঠি ধরিয়ে দিয়েছে। চোষা কাঠি কি? শয়তানের চোষা কাঠি হচ্ছে এই পৃথিবী। কারণ কোরআনে পরিষ্কারভাবে এই শয়তান, এই ইবলিস, এই আজাজিল আল্লাহকে বলে এসেছে আমি পৃথিবীকে করে তুলবো মনোমুগ্ধকর, আকর্ষণীয়, যা দেখে তোমার বান্দারা তোমায় ভুলে যাবে। তাহলে শয়তানের চোষা কাঠি হচ্ছে এই প্রকৃতি, যেখানে সম্পত্তির আকর্ষণ, টাকার আকর্ষণ, নারীর আকর্ষণ, ফসলের আকর্ষণ, গবাদি পশুর আকর্ষণ আমাদেরকে সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে। এ যেন চোষা কাঠি, এ খেয়ে আমাদের পেট ভরবে না। যেমন ওই শিশু বাচ্চার চোষা কাঠি চুষতে 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 এক সময় যখন তার খিদের একটা যন্ত্রণা আরো বেড়ে যায়, তখন সে চোষা কাঠি ফেলে দিয়ে কান্না করে। আমরা এমন অবুঝ, ওই চোষা কাঠি চুষতে চুষতে মৃত্যুর আগে পর্যন্ত তখনও আমরা বলি যে ওই চোষা কাঠি কেন চুষতে পেলাম না, কি মায়া ছিল চোষা কাঠিতে। দরদি, পেট ভরলো না, তবু চোষা কাঠির মায়া আমরা ত্যাগ করতে পারলাম না। আমরা মৃত্যুকে ভয় করব না তো করবে কারা? যার পৃথিবীর উপরে আর কোনো চাওয়া পাওয়া নাই, যার এই প্রকৃতি আর চাওয়া পাওয়া নাই, সেই তো সামাদ আল্লাহ, সেই তো প্রকৃতির আর মুখাপেক্ষী নয়, সেই তো তার মৃত্যুকে জয় করেছে। সে আরও জেনে গেছে আমি যেখানে ছিলাম সেখানেই আছি, আমি সেখানেই থাকবো। কারণ যখন থেকে মানুষ নামক কোনো একটা গর্ভ থেকে একটা শিশু এসেছে, সেদিন থেকেই তো আমার মৃত্যু শুরু হয়েছে। এই মৃত্যু জন্ম জন্ম, মৃত্যুর জন্ম, মৃত্যুর জন্ম, মৃত্যু তো আমার চলেই আসছে। এক সময় সম্পূর্ণরূপে যখন বডি অকেজো হবে, তার মৃত্যু ঘটবে, সে মাটিতে মিশে যাবে। নতুন ভাবে ওই সেল এই পৃথিবীর বুকে যেমন অনেকজনকে দিয়ে গেছে, ওই সেল আবার এই পৃথিবীর বুকে আসতে থাকবে। এ বড় সূক্ষ্ম দর্শন। প্রত্যেকটা ব্যক্তি 50 লাখ কোটি, কেউ একা নয়। প্রত্যেকটা মুহূর্তে সে ব্যক্তি জন্মাচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে সে ব্যক্তি মৃত্যু হচ্ছে, এবং ওই মৃত্যু কোষ আবারও কোনো কোনো জায়গায় আবার জীবিত হচ্ছে। আপনারা দেখেননি যে আমরা যে ব্যাটারি লাইটে ব্যবহার করি, এই ব্যাটারির যখন সেল বসে যায়, ওকেজো হয়ে যায়, তখন ওই ব্যাটারির ভেতরে যে কার্বন, যে প্লাস্টিক, যে পিতল, এগুলা পুনরায় আবার কারখানাতে যায়, নতুন সেল হয়ে আবার মার্কেটে আসে। পৃথিবী বা প্রকৃতি সেই কারখানা। আমাদের যে সেলগুলা ডাউন হয়ে যাচ্ছে তা মাটিতে খসে পড়ছে, মাটি সেই কারখানা, আবার সে নতুন রূপে নতুন করে আবার সে সেল আবিষ্কার করে দিচ্ছে। তা কোথাও না কোথাও চলে যাচ্ছে। তাই আমার বডির অংশ কোনো গাছে আছে, কোনো পশু পাখি ছাগলের কাছে আছে, বা কোনো মানুষের কাছে আছে জন্ম থেকেই, আর কারো না কারো সেলটা আমার কাছেই আছে। তাই সকল সেল সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের। তাই আমার থেকে কেউ আলাদা নয়, অন্যজনের থেকেও আমি আলাদা নই। শুধু শয়তান আমাদের মধ্যে বিভাজন করেছে। কাউকে দেখে যখন আমার রাগ হচ্ছে, তখন আমার ভিতরে নেগেটিভ এনার্জি আগেই তৈরি হয়ে যাচ্ছে। আমার নেগেটিভ এনার্জির কারণেই আমার বডি গরম হয়ে যাচ্ছে, তাই তো তার প্রতি রাগ হচ্ছে। আমি মুখে কিছু বলি না বলি, আমার কাছ থেকে এই নেগেটিভ এনার্জির একটা পাওয়ার তার কাছে যাচ্ছে। সে একদিন না একদিন বুঝে নেবে
যে অমুকজন আমার শত্রু, তার কাছ থেকেও নেগেটিভ এনার্জি আমার কাছে আসতে বাধ্য। তাই আমি প্রত্যেকটা দরদিকে বলবো, পজিটিভ এনার্জি নিজের বডির মধ্যে তৈরি করুন, নিজেকে শান্ত করে ফেলুন। গোটা বিশ্বে আপনার সাপেক্ষে কেউ শত্রু নয়। এমনটা যদি হতে থাকে গোটা বিশ্বের প্রেমে আপনি পড়েছেন, তাদেরকে সকলকেই আপনার অংশ মনে করে নিতে পেরেছেন, তখন সকলের কাছ থেকেই পজিটিভ এনার্জি আপনার মধ্যে আসতে থাকবে। আর মহান রব্বুল আলামিন তখন আপনাকে ভূষিত করবে ফিল আরদে খলিফা। তখনই আপনি আল্লাহর মনোনীত প্রতিনিধি। আপনার থাকবে না কোনো মরণের ভয়, আপনার থাকবে না কোনো হিসাব নিকাশ। যাই হোক দরদি, যতটুকু আমার মুর্শিদ মাওলা মাহবুব আলম আমাকে দান করলেন ততটুকুই আপনাদের মধ্যে বিলিয়ে গেলাম। আপনারা সঠিকটা বুঝে থাকলে আমি বলবো আল্লাহ আপনাদেরকে সঠিক হেদায়ত করেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে এটাও আমি জানবো আমার মহান রব্বুল আলামিন আপনাকে হেদায়ত থেকে বঞ্চিত রেখেছে। আজ এখানেই থাক। খোদা হাফেজ।